আজকে জামাত ইসলামের সাথে ভর্তি হয়ে গেলাম, আল্লাহর কোরআনের পক্ষে ভর্তি হয়ে গেলাম, আল্লাহর কোরআনের পক্ষে ভর্তি হয়ে গেলাম। আপনি আগে নাকি আওয়ামী লীগ করতেন? আওয়ামী লীগ করতাম 70 থেকে। শেখ সাহেবের নির্বাচনে প্রচারণা করছি। 70 নির্বাচনে 95% ভোট শেখ সাহেব পেয়েছেন। আজকে জামাত ইসলামের সাথে ভর্তি হয়ে গেলাম, আল্লাহর কোরআনের পক্ষে ভর্তি হয়ে গেলাম, আল্লাহর কোরআনের পক্ষে ভর্তি হয়ে গেলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 53 বছর আওয়ামী লীগ করার পর কেন জামাত ইসলামে যোগ দিলেন? তিনি বলেন, যখন ভারত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করলো তখন শেখ হাসিনার সরকার কিছুই করেনি, প্রতিবাদ করেনি। এমনকি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজার নামাজটাও পড়তে দেয়নি। তারপর ক্ষোভে রাগে অনুতপ্ত হয়ে আওয়ামী লীগ ছেড়ে জামাত ইসলামে যোগ দিলেন। তো আসুন বিস্তারিত ওনার মুখ থেকে আমরা শুনবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম? মোহাম্মদ ইয়াদ আলী। আপনি আগে নাকি আওয়ামী লীগ করতেন? আওয়ামী লীগ করতাম 70 থেকে। শেখ সাহেবের নির্বাচনে প্রচারণা করছি। 70 নির্বাচনে 95% ভোট শেখ সাহেব পেয়েছেন। আইয়ুব খান এই দেশ ছেড়ে পলিয়ে গেছেন। আইয়ুব খান পলিয়ে গেছেন, এই দেশের মানুষের কাছে বলেন নাই। ভুট্টো খান, টিক্কা খান এখানের কাছে রেখে চলে গেছেন। বলে গেছেন পূর্ব পাকিস্তানের মানুষ চাই না, চাই শুধু মাটি। আইয়ুব খান পলিয়ে গেছেন। আইয়ুব খান শেখ সাহেবকে না দিয়ে আইয়ুব খান পলিয়ে গেছেন। তাহলে এখন আপনি কোন দল করেন এবং আপনি কি রাজনৈতিক সাথে জড়িত আছেন কিনা? আমি রাজনীতির সাথে এতদিনই ছিলাম, যখন আমার আল্লাহ রাসূলকে নিয়ে 12 কূটনীতি করলো তখন আমার শেখ হাসিনা সরকার উনি কথা বলতে পারলেন না বিদায় আমি সাথে আমার একটা সদস্য পদ ছিলেন, এই ভোট মেলে আমি সাথে পদত্যাগ করছি। তাই আমি আজকে দেলার হোসেন সাঈদী সাহেবের ওনার মুহররমের জানাজায় দিয়ে আমি আজকে গাইবী জানাজায় দিয়ে আমি আজকে জামাত ইসলামের সাথে ভর্তি হয়ে গেলাম, আল্লাহর কোরআনের পক্ষে ভর্তি হয়ে গেলাম, আল্লাহর কোরআনের পক্ষে ভর্তি হয়ে গেলাম। আমি যে মুসলমান, আমি যে আল্লাহর কোরআনের পক্ষে থাকতে হবে। আল্লাহর কোরআন যে আল্লাহর বাণী। এরপর তাকে জিজ্ঞাসা করা হয় যে জামাত ইসলাম কি আপনাকে কোনো লোভ লালসা দেখাচ্ছে কিনা, তখন তিনি কি বলেন? না না না, আমার কোনো লোভের প্রয়োজন নাই। আমি মুসলমান, আমার কোরআন যেখানে আমরা আছি সেখানে, আমার কোরআনের আইন চলবো যেখানে, আমরা মুসলমান থাকবো সেখানে। আমরা অন্য কিছু বুঝি না, অন্য কিছু জানি না, অন্য কিছু জানতেও চাই না, লোভও চাই না। আমার কোনো লোভ নাই, আমার জন্মের পর থেকে আমার কোনো লোভ নাই। আমি লোভ করি নাই, কারোর সাথে লোভ করি নাই, নিজের বাড়ির সাথে পরিবারের সাথে কোনো লোভ করি না। আমার কোনো লোভ নাই। আমি চাই শুধু আমার আল্লাহর কোরআনওয়ালার ব্যক্তির সাথে চলার জন্য দুনিয়া বাকি যে কদিন আছে। আলহামদুলিল্লাহ। এখন দর্শক, তারপর তাকে জিজ্ঞাসা করা হয় যে জামাত ইসলামের পক্ষ থেকে আপনাকে কেউ দাওয়াত দিয়েছিল কিনা, আপনাকে উদ্বুদ্ধ করেছিল কিনা, না আপনি ইচ্ছাকৃত ভাবে জামাত ইসলামে যোগ দিয়েছিলেন? তো তারপরে এই চাচা কি বলে শুনুন। আমি স্বেচ্ছায়, আমাকে কেউ বলে নাই, আমার মনে বলছে যে আমি আজকে এই কোরআনের পক্ষে যদি আমি ভর্তি হয়ে যেতে পারি তাহলে আল্লাহ পাক হয়তো এই হিসাবে আমাকে ক্ষমা করে দিতে পারেন। এই হিসাবে আমি নিজের চাই আমি জামাত ইসলামে ভর্তি হয়ে গেছি, জামাত ইসলামে ভর্তি হচ্ছি। আমি অন্য কারো কথাই হই নাই, আমার নিজের ইচ্ছাই হচ্ছি। কেন হচ্ছি? আমার আল্লাহর কোরআনের পক্ষে যদি থাকি, যদি আল্লাহ মরার পরে দয়া করে মাফ করে দেয়, শুধু মাফের আশায় কোনো ভুল পথে যাবো না, ভুল কাজ করবো না, এই আশায় আমি ভালো পথ খুঁজে দিছি। আওয়ামী লীগ ভালো রাস্তায় নেই, ভালো পথে নেই। যেমন আমার আল্লাহ বলছে সুদ হারাম, ঘুষ হারাম। আমাদের এই দেশে বর্তমান সুদ আর ঘুষে ভরে গেছেন। পাকিস্তানের সময় যখন পুলিশের চাকরি দিতে চাইছিলেন তখন মুরব্বীরা বলছেন আমাদের সন্তানকে পুলিশের চাকরি দিব না। কেন পুলিশের চাকরি কেন দিব না? আমার সন্তান যদি পুলিশের চাকরিতে দেয়, যদি সে ঘুষ খায়, পুরো পরিবার দুদিকে যাবে। তার কারণে একজন পরিবার থেকে পুলিশের চাকরি দেন নাই। আর এখন বলি আমাদের মুসলমান ভাইয়েরা, আমরা যে পুলিশের চাকরি নিচ্ছি জানতে আছি আপনারা ঘুষ দিচ্ছেন, ঘুষ খাচ্ছেন। কেন? আমার আল্লাহ তো না বলছে মুসলমানদের কোরআন, কিন্তু আল্লাহর কোরআন বলছে, আল্লাহ বলছে যে কোরআনে বলছে আল্লাহ যে সুদ এবং ঘুষ হারাম করতেন। সেই জিনিস কেন আমরা মুসলমান হয়ে খাওয়া যাবে না? তাই আমার সকল বন্ধু, সকল ভাই, আমরা মুসলমান যত ভাই আছি সকলেই আমরা এই সুদ ঘুষে থেকে ফিরে আসি। পুলিশ বাহিনীকে বলবো ভাই আপনারা সকলেই এই রাস্তা ছেড়ে দেন। একদিন আমাদের আল্লাহর কাছে যেতেই হবে। আল্লাহ কিন্তু বিচার করবে। বিচারে যদি দাঁড়া করে তাহলে আমরা মাফ পাবো না। তাই আমরা আল্লাহর কাছে সকলেই ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। দর্শক, 53 বছর আওয়ামী লীগ করার পর কেন জামাত ইসলামে যোগ দিলেন সেটাই বিস্তারিত আলোচনা আপনারা শুনলেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভারত কটূক্তি করলো তখন বাংলাদেশ সরকার তথা আওয়ামী লীগ একটি প্রতিবাদও করেনি। এমনকি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজার নামাজটাও পড়তে দেওয়া হয়নি।
তো আপনি কোন দল করছেন? যে দল করে পরকালে নাজাত পাওয়া যাবে না, এমন দল করা যাবে না। চাচা প্রকাশ্যে জামাত ইসলামের কথা বলেছেন। জামাত ইসলাম এদেশে একমাত্র দিন কায়েম, আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য একমাত্র হকপন্থী দল। জামাত ইসলামের চাইতে আরো কোনো যদি দল থেকে থাকে ভালো, তবে সেটাই আপনারা তুলে ধরুন, প্রয়োজন হলে আমরা সেই দলে যুক্ত থাকবো, কিন্তু আমরা চেষ্টা করবো আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করার আন্দোলনে যুক্ত থাকার। তো দর্শক, চাচার বক্তব্য আপনারা সম্পূর্ণ শুনেছেন। ওনার বক্তব্য সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।